গতকাল ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। আর প্রতিবারের মতো এবারও জগন্নাথ দেবের স্নানের পরদিন থেকেই জ্বর এসেছে। আর জ্বর আসলে কারোরই মুখে রুচি থাকে না। সেই কারণে আমি আজ জগন্নাথ দেবের জন্য বানিয়ে নিচ্ছি ভুনা ছোলা। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের রেসিপি ভুনা ছোলা। আমি ছোলাটাকে গতকাল রাতে ভিজিয়ে রেখেছি। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি। আমি প্রথমে আলুগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। তারপর একে একে ক্যাপসিকাম, টমেটো, আদা, লঙ্কা কুচি দিয়ে দেবো। আর ছোলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছোলাটা সেই ভেজিটেবলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো। তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। দেখো কতটা ঝরঝরে হয়েছে ছোলাটা। আমি একটি প্লেটে ছোলাটাকে নামিয়ে নিচ্ছি। আমি এটা আমার ঘরে জগন্নাথকে কিছুটা ভোগ লাগাবো, আর কিছুটা নিয়ে যাব মন্দিরের জগন্নাথকে ভোগ লাগানোর জন্য। দেখো কতটা সুন্দর হয়েছে, একবারে ঝরঝরে হয়েছে, তাই এটার নাম ভুনা ছোলা। এবার আমি একটি টিফিন বাটিতে কিছুটা পরিমাণ ছোলা নিয়ে নিচ্ছি, যেটা আমি মন্দিরে জগন্নাথকে ভোগ লাগাতে নিয়ে যাব। আর বাকিটা আমি ঘরের জগন্নাথকে ভোগ লাগাবো। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আগামীকাল আরেকটি রেসিপি নিয়ে আসছি। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার অ্যান্ড হরে কৃষ্ণ।